তিন নম্বর দৃষ্টান্ত শুনেন, আদালত চত্বর থেকে বাবা মা দুইজন বের হয়েছে। আদালত চত্বর থেকে বের হওয়ার পর এবার এক সন্তান বাবা মা দুইজনকে এই যে ঢাকার এই সদরঘাট আদালতে বাবা মা দুইজনকেই লাঠি দিয়ে বাঁশ দিয়ে এমন পিটানো আরম্ভ করলো আদালতের চত্বরে। মা একদিকে পড়ে গেল, বাবা আরেক দিকে পড়ে গেছে। মার চশমাটা একদিকে পড়ে গেছে, বাবার চশমাটা আরেক দিকে পড়ে গেল। হাউমাউ করে কাঁদতেছে বাবা মা দুইজন, আর সন্তান পিটাইতেছে। মানুষ গিয়া দূর থেকে টানতেছে, এই বাবা মারে মানুষ কেন? ও কয় যে মাইরেই ফেলাবো, বুড়া বুড়ি দুইজন রাখবো না, এগুলারে মাইরেই ফেলাবো। কেন মারবি? আমার নামে আমার বাবা মা কেন মামলা দিল? এই সন্তান বাবা মার সম্পত্তি শেষ করে ফেলতেছে, মদ গাঞ্জা খায়া শেষ করে ফেলতেছে। কিন্তু এই বাবা মা আদালতে বিচার দিছে, আদালতের রায় আসছে হলো সন্তানের পক্ষে। কেন বিচার দিল? এই জন্য বাবা মারে পিটাইতেছে আর পিটাইতেছে। মহতারাম উপস্থিতি, বাংলার ঘরে ঘরে এমন সন্তান পয়দা হইতেছে যেই সন্তানগুলো পিতামাতার গায়ে আঘাত করে, কিন্তু এটা ভাবে না যে আমি কোথায় আঘাত করতেছি, এটা চিন্তা করে না যে আমার কি বরবাদ হচ্ছে। এই বেয়াদব সন্তানও এখন কিন্তু কিছু কিছু ঘরে তৈরি হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? হইতেছে। আদালত চত্বরে পিতা মাতারে মারতেছে, পিটাইতেছে। এখানেও একই কথা। এখানে সন্তান যতটুকু অপরাধী, তার চেয়ে ডাবল অপরাধী বাবা মা নিজেই। কারণ সন্তান নিয়ে ছোট্টবেলা থেকেই সে ফিকির করে নাই, সন্তানের দিলের মধ্যে ঈমান ঢুকানোর কথা সে ভাবে নাই, ইসলাম ঢুকানোর কথা ভাবে নাই, সন্তানের দিলের মধ্যে তাকওয়া ঢুকানোর কথা অভিভাবক চিন্তা করে নাই। 4 নম্বর দৃষ্টান্ত শোনেন। একজন মুসল্লি আসলো, হুজুর দেখেন তো হাতের কি অবস্থা। আমি দেখলাম হাতে কালো কালো দাগ। বললাম কি ভাই, স্যাক লাগছে নাকি? ওই যে না হুজুর, স্যাক লাগে নাই। সন্তানরে বাইক কিনে দেই না দেখে, আমি হুন্ডা কিনে দেই না দেখে আমাকে রড দিয়ে আজকে পিটাইছে। নাউজুবিল্লাহ বলে। বাবার গায়ে রড দিয়ে আঘাত করছে সন্তান, বাইক কিনে দেয় না দেখে, হুন্ডা কিনে দেয় না দেখে। এটা ঢাকার অবস্থা। ঢাকার ঘরে ঘরে এমন সন্তান পয়দা হচ্ছে। 5 নম্বর দৃষ্টান্ত শোনেন। মেয়ে রাইফেল নিয়ে বাবা মা দুইজনকে গুলি করে হত্যা করে ফেলেছে। কাউরে রাখবো না আমি পৃথিবীর মধ্যে, এগুলারে আর রাখবোই না। শোনেন, আপনি মনে রাখবেন মুহতারাম উপস্থিতি, আপনি যদি আপনার সন্তানকে সেই জিনিসটা না দিতে পারেন, যেই জিনিস পেয়ে সে আল্লাহকে চিনবে, সেই জিনিসটা না দিতে পারেন, যেই জিনিস পেয়ে সে জান্নাতের পথ দেখবে, তাহলে এক সময় না এক সময় সে আপনার বিরুদ্ধে যাবে এবং আপনাকে সে জাহান্নামের অতল গহ্বরে পাঠাবে। হয়তো দুনিয়ায় পাঠাবে, না হয় সে আখিরাতে আপনাকে জাহান্নামে পাঠাবে। এজন্য আপনি একটু সতর্ক হন মুহতারাম উপস্থিতি। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, না সাবধান সাবধান, জান্নাতের একটা গেট আছে, আর গেটের মধ্যে একটা গেটের নামই এমন আছে বাবুল ওয়ালাদ, যে গেটের নামই হলো বাবা মা। বাবা মা গেট। এই গেটে শুধুমাত্র তারাই প্রবেশ করবে যারা পিতামাতাকে সম্মান করেছে, তারাই প্রবেশ করবে যারা পিতামাতাকে শ্রদ্ধা করেছে, তারাই প্রবেশ করবে যারা পিতামাতার সাথে ভদ্র ভাষায় কথা বলেছে, তারাই কেবলমাত্র প্রবেশ করবে। নবীজি বারবার বলে গেছেন, না সাবধান যুবক ভাইরা, তোমাদের পায়ে ধরে বলে যাই, তোমাদের কাছে 2টি গেট আছে। একটি গেটের নাম বাবা, আরেকটি গেটের নাম হলো মা। একটি গেটের নাম বাবা, আরেকটি গেটের নাম হলো মা। এই 2 গেটের যে কোনো একটা গেট যে ভেঙে ফেললো, তার জন্য জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন। যুবক, তোমার মাকে তুমি উফ বলো না, গেট ভেঙে যাবে। তুমি তোমার বাবার সাথে উফ বলো না, গেট ভেঙে যাবে। এই জন্য আল্লাহ রাসূল বদদুয়া দিয়ে গেছেন, যে বাবা মাকে পাইলো অথবা দুইজনের যে কোনো একজনকে পাইলো আর তাদের খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহর রাসূল বলেন, আমার বদদুয়া, তার উপরে আল্লাহর বদদুয়া, আল্লাহর গজব, আমার গজব, সমস্ত ফেরেশতাদের গজব। বলেন নাউজুবিল্লাহ। এত বড় পিতামাতার সম্মান আল্লাহ তাআলা উঠায় দিয়েছেন।